হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, সৈয়দুন্নেসা উচ্চ বিদ্যালয়, তিলছড়া, কাশিয়ানী, গোপালগঞ্জ। আজ গণিতের দ্বিপদী বিস্তৃতি আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, দ্বিপদী বিস্তৃতি, দ্বি অর্থ দুই, পদী পদ। আমাদের পূর্বেই ষষ্ঠ শ্রেণী থেকে ধারণা নেওয়া আছে পদ কিভাবে তৈরি হয়। যদি শিক্ষার্থীবৃন্দ এইভাবে থাকে 2 - 4 + 6 বা y ভাগ 5 এরকম থাকলে শিক্ষার্থীবৃন্দ আমরা জানি পদ তৈরি হয় সাধারণত প্লাস মাইনাস চিহ্ন আগে পরে যে চলক বা বীজগণিতের রাশি থাকবে সেইগুলোই হচ্ছে এক একটা পদ। এখানে এটা একটা পদ, এই টোটালটা একটা পদ, এখানে এটা একটা পদ, এখানে এইটা আরেকটা পদ। এইভাবে সাধারণত আমরা পদকে চিহ্নিত করে থাকি। আর বাকি থাকলো বিস্তৃতি। বিস্তৃতি তো মানে বুঝতেই পারছি কি, বিস্তৃতি অর্থাৎ প্রসার ঘটানো, বর্ণ ব্যাপকতা কত, অর্থাৎ টোটাল এটাকে বলা হচ্ছে আমরা এক ধরনের বিস্তৃতি বলতে পারি। এখন আমরা একটু লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, দ্বিপদী আমরা দুটা পদ আমরা এখানে নিয়ে নিই, y + 1 + y। এখন এখানে কয়টা পদ আছে শিক্ষার্থীবৃন্দ? দুইটা, 1 আর y। এই 1 এবং y কে যদি আমরা 1 এবং y দ্বারা কি করি, দ্বারা গুণ করি তাহলে কি হয়? 1 + y এর হোল স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছি? এরপরে এই 1 + y এর হোল স্কয়ারকে যদি আমরা এই 1 + y দ্বারা যদি গুণ করি তাহলে হয় 1 + y এর হোল কিউব। আবারও এখানে যদি ওই কিউবটাকে যদি এইভাবে আমরা গুণ করি তাহলে আমাদের তৈরি হবে 1 + y পাওয়ার 4। অনুরূপভাবে যদি আমরা এইভাবে কাজ করতেই থাকি তাহলে এটা কি বৃদ্ধি পেতে থাকবে, পাওয়ার 5 এইভাবে বৃদ্ধি পেতে থাকবে। তো একটু লক্ষ্য করি এখানে 5 4 3 2, তাহলে একটা 1 থাকা উচিত, একটা 1 থাকা উচিত। তাহলে সেক্ষেত্রে এখানে কি হওয়া উচিত? লক্ষ্য করি 4 3 2 1, তাহলে এখানে 0 থাকা উচিত শিক্ষার্থীবৃন্দ। তাহলে এখানে এত কে 1 + y এখানে দ্বারা গুণ করি, তাহলে গুণ করে কি হবে? গুণ করলে এটা হবে, এটা তৈরি হয়। তাহলে এখানে আমরা কত থেকে শুরু করলাম? 1 2 3 4 5, এখানে 0 1 2 3 4 ডট ডট এভাবে চলে আসলো। আমরা একটু লক্ষ্য করলাম যে ঘাতগুলো কিভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন আমাদের পদ ছিল কয়টা শিক্ষার্থীবৃন্দ? দুইটা। এখানে যদি আমরা এটাকে যদি এই পাওয়ার 5 বা পাওয়ার 4 3 এদি কি বুঝায় যদি এটা বুঝতে পারি, দেখতে পারি, তাহলেই হলো এর বিস্তৃতি। এখন আমরা দ্বিপদী রাশির বিস্তৃতি দেখব 1 + y আকারে। সেই ক্ষেত্রে আমরা ঘাত n সমান ধরে নেব। কত ধরে নেব শিক্ষার্থীবৃন্দ?
0 1 2 3 4 5 ডট 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 আমরা এইভাবে ধরে নেব। সেক্ষেত্রে একটু লক্ষ্য করি n সমান কত লিখব আমরা। n সমান আমরা একটা প্রথমটা ধরে নিই 0। n সমান কত দিলাম 0। তাহলে এখানে 1 প্লাস y শিক্ষার্থীবৃন্দ কত আসবে পাওয়ার 0 আসবে, অর্থাৎ এখানে n এর জায়গায় আসবে হচ্ছে পাওয়ার 0। যদি 1 প্লাস y এর পাওয়ার 0 হয় তাহলে আমাদের জানাই আছে কোন কিছুর পাওয়ার 0 মানে 1, সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখব 1। এরপরে n সমান কত লিখব শিক্ষার্থীবৃন্দ 1 লিখব, তাহলে 1 প্লাস y পাওয়ার 1, এটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে কত হয় 1 প্লাস y। শিক্ষার্থীবৃন্দ পর্যায়ক্রমে কিসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পদের বিস্তৃতি অর্থাৎ পদ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার n সমান 2 বসালে কি হয় 1 প্লাস y পাওয়ার 2, এখানে আসবে লক্ষ্য করি a প্লাস b এর হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 1 প্লাস 2y প্লাস b স্কয়ার বলতে y এর উপর স্কয়ার। এবার n সমান 3 বসালে 1 প্লাস y হোল স্কয়ার ডট ডট দিয়ে এখানে আমরা যদি লাইনটাকে লেভেল রেখে কাজ করি এখানে হোল কিউব হবে। হোল কিউব হলে a প্লাস b এর হোল কিউবের সূত্র কি a প্লাস b এর হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3ab প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এরপরে যদি আমরা n সমান 4 বসাই 1 প্লাস y পাওয়ার 4, তাহলে এইভাবে যদি আমরা a প্লাস b এর হোল কিউবের যেমন বের করেছি a প্লাস b এর পাওয়ার 4 এর সূত্র জানা নেই, তারপরও আমরা এটাকে কয়বার গুণ করব 1 প্লাস y ইনটু 1 প্লাস y ইনটু 1 প্লাস y ইনটু 1 প্লাস y এভাবে গুণ করে দেখব, তাতে যা তৈরি হয় সেটাই আমরা লিখব। সেখানে তৈরি হবে শিক্ষার্থীবৃন্দ কি তৈরি হবে 1 প্লাস 4y প্লাস 6y স্কয়ার প্লাস 4y কিউব প্লাস y পাওয়ার 4। এখন আমরা যদি এখানে n সমান 5 লিখি তাহলে 1 প্লাস y পাওয়ার 4 5, তাহলে 1 প্লাস y কয়বার গুণ হবে 4 বার, আরো একবার 5 বার গুণ হবে। আমরা যদি এইভাবে গুণ করে দেখি তাহলে সেখানে কি পাই সেটা একটু লক্ষ্য করি। সেখানে পাবো হচ্ছে শিক্ষার্থীবৃন্দ 1 প্লাস 5y প্লাস 10y স্কয়ার প্লাস 10y কিউব প্লাস 5y পাওয়ার 4 প্লাস y পাওয়ার 5। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করি বিষয়টা কি হচ্ছে। এখানে কিন্তু কোনো y নেই, কিন্তু এখানে y আছে শিক্ষার্থীবৃন্দ 1 ইনটু y পাওয়ার 0 আকারে, তারপরে পরবর্তীতে প্লাস দিয়ে এখানে y পাওয়ার 1 2 3, অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি y পাওয়ার পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে, বিস্তৃতিটা বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে একই অবস্থা। এখন এখানে লক্ষ্য করি এখানে আমার n কত আছে 0, কিন্তু পদ সংখ্যা কত স্যার 1, পদ সংখ্যা 1। এখানে পাওয়ার কত
1 n, আর এখানে পদ সংখ্যা 2, এখানে n2 পদ সংখ্যা 3, এখানে 3, এখানে 1 2 3 4, এখানে 4 1 2 3 4 5, এখানে 5 1 2 3 4 5 6। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে পদ সংখ্যা কি তৈরি হচ্ছে? আমরা যদি এটাকে ছকে তৈরি করি তাহলে একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে কি শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি, এখানে যদি ছক তৈরি করি তাহলে এখানে আছে পদ সংখ্যা, পদ সংখ্যা। সেই ক্ষেত্রে এখানে এটা n এর মান, n এর মান। এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে, শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করি, আমরা কি অনেকটা ত্রিভুজ আকৃতি দেখতে পাচ্ছি কিনা? এদিক থেকে যদি এদিকে আসি, এদিক থেকে যদি এদিকে আসি, আর এটা যদি টেনে দিই তাহলে একটা ত্রিভুজ তৈরি হয় কিনা? অর্থাৎ এই বিস্তৃতিটা একটা ত্রিভুজ আকৃতিতে তৈরি হয়েছে। আর এইটা আবিষ্কার করেন মূলত প্যাসকেল। প্যাসকেলের, এজন্য এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ। দ্বিপদী বিস্তৃতিতে প্যাসকেলের ত্রিভুজ। সেক্ষেত্রে লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ, আমরা কি পেলাম? যে n এর মান যা, তার চেয়ে বেশি আছে পদ সংখ্যা। কত বেশি? 1 বেশি। তার মানে 1 প্লাস y এর পাওয়ার n পর্যন্ত যদি বিস্তৃতি হয়, এত বিস্তৃতিতে পদ সংখ্যা হবে n প্লাস 1। শিক্ষার্থীবৃন্দ, এই ছক থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতেই পারি যে যদি দ্বিপদী রাশি এরকম হয়, তার পাওয়ার যদি n হয়, তাহলে বিস্তৃতিতে পদ সংখ্যা হবে n প্লাস 1। আরো একটা সিদ্ধান্ত নেওয়া যায়, সেটা হচ্ছে কি 1 প্লাস y পাওয়ার n বিস্তৃতিতে কি হচ্ছে? বিস্তৃতিতে y এর ঘাত, কি হবে? 0 1 2 3 এভাবে বৃদ্ধি পাবে, ঘাত এভাবে বৃদ্ধি পাবে। কোন পর্যন্ত বৃদ্ধি পাবে শিক্ষার্থীবৃন্দ? এখানে কত আছে? n। তাহলে আমরা এখানে লিখতে পারি n পর্যন্ত বৃদ্ধি পাবে, এটা আমরা লিখতে পারি। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে আরেকটু সহজ হিসাব নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, যে প্যাসকেলের ত্রিভুজ এর বিস্তৃতিতে আমরা সহগ বের করব। সহগ বের করলে তাহলে এখানে এর সঙ্গে কত আছে শিক্ষার্থীবৃন্দ? y এর সঙ্গে একটা 1 আছে, তাহলে 1 লিখি। এখানে 2 আছে, থাকুক। এখানে 1 আছে, 1 লিখি। এখানে 1 আছে, 1 লিখি সহগ। এখানেও 1 লিখি। এখানেও আমরা কি লিখব? 1 লিখি। আর এখানকার বাকি যে সহগগুলো অর্থাৎ y আছে, এই y গুলো সব আমরা মুছে দিই। যদি মুছে দেই তাহলে তৈরি হবে প্যাসকেলের ত্রিভুজ এর y এর সহগ। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করে দেখি, y এর সহগ আমরা পেয়ে গেলাম। অর্থাৎ ত্রিভুজের 1 প্লাস y এর বিস্তৃতি, 1 প্লাস y পাওয়ার n এর বিস্তৃতির ক্ষেত্রে যে সহগগুলো পাওয়া যাবে, আমরা এখানে 5 পর্যন্ত লিখেছি, আরো লিখতে পারবো। এখানে আরো লিখতে পারবো। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করি যে
এই দুইটা মিলে দেখি এটা তৈরি হয়েছে, আবার এই দুইটা মিলে এটা তৈরি হয়েছে, আবার এই দুইটা মিলে এটা। ভালোভাবে খেয়াল করি, এই দুইটা মিলে এটা তৈরি হয়েছে, এই দুইটা মিলে এটা তৈরি হয়েছে, আবার এই দুইটা মিলে এটা তৈরি হয়েছে। এখানে এই দুইটা মিলে এটা তৈরি হলো, এই দুইটা মিলে এটা তৈরি হলো, এই দুইটা মিলে এটা তৈরি হলো, এই দুইটা মিলে এটা তৈরি হলো। তার মানে আমরা এই সংখ্যাগুলো পেলাম কিভাবে? পূর্ববর্তী ডাইনে বামে যে দুটো সংখ্যা আছে তাদের যোগফল। তাহলে আমরা খুব সহজে এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, দারুণ জিনিস, আমরা এটা একটু উপভোগ করব। আমরা যদি এখানে পরবর্তী যেটা আছে সেটা যদি তৈরি করতে চাই, যে 1 প্লাস y পাওয়ার 6 যদি তৈরি করতে চাই, তাহলে কিভাবে করব? এখানে সবাই লক্ষ্য করে, এখানে সব 1, এখানেও সব 1। তার মানে 1 ছাড়া আমরা এখানে কিছু লিখতে পারবো না, আমরা এখানে 1 লিখব। এবার এখানে প্লাস চিহ্ন দিয়ে এই দুটো মিলে 6, এই দুটো মিলে কি লিখব? এখানে কি লিখব? দুটো মিলে 15, তার আগে একটা প্লাস চিহ্ন দেব। এই দুটো মিলে হবে আছে প্লাস চিহ্ন দিয়ে 10, 10 20। এবার এই দুটো মিলে হবে 15, তারপরে প্লাস এই দুটো মিলে হবে আছে কত? 5 আর 1 6, প্লাস যথারীতি পূর্বের মতো এখানে আমরা 1 দিয়ে দেব। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এইটার বিস্তৃতিতে তো y আছে, কিন্তু এখানে তো y নেই, তাহলে এখন কি করব? লক্ষ্য করেছেন নিশ্চয়ই, এর আগে ছিল কি? এখানে y পাওয়ার কত ছিল? y পাওয়ার 0 ছিল, অর্থাৎ এখানে ইনটু y পাওয়ার 0। তো কোনো কিছু পাওয়ার 0 মানে তো 1, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হয়। এইজন্য আমরা এই 1 এর সঙ্গে y লিখব না। তাহলে 0 এর পরে কত থাকবে? 1, y পাওয়ার 1, তারপরে পর্যায়ক্রমে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে এখানে চলে আসবে y পাওয়ার 6। তাহলে আমরা বলতে পারি যে 1 প্লাস y পাওয়ার 6 এর বিস্তৃতি এটা। ঠিক ওই একইভাবে যদি আমরা 7 এর ক্ষেত্রে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওইভাবেও চলে আসতে পারি, ওইভাবে আমরা লিখতে পারি। আশা করি এগুলা বুঝতে অসুবিধা নেই। তবে প্যাসকেলের ত্রিভুজের একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। আমরা এই 6 এর বিস্তৃতি অর্থাৎ 1 প্লাস y পাওয়ার 6 এর বিস্তৃতি পাওয়ার জন্য আমাকে কিন্তু এই যে এইটার হেল্প নেওয়া আছে, অর্থাৎ 1 প্লাস y পাওয়ার 5 এর বিস্তৃতি না হলে আমি এইটা বের করতে পারবো না। তাহলে কি দাঁড়ালো? প্যাসকেলের ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে যদি আমরা প্রয়োগ করতে চাই, আমরা 1 প্লাস y পাওয়ার 100 যদি বের করতে বলে, তাহলে স্যার আমাকে জানতে হবে 1 প্লাস y পাওয়ার 99, এটা আমাকে এর বিস্তৃতি আমাকে জানতে হবে। এটা একটা সমস্যা। আর এই সমস্যা দূর করার জন্য কিভাবে, এই সমস্যা ছাড়াও আমরা এই 1 প্লাস y 100 হোক 1000 হোক যাই হোক না কেন খুব সহজে বিস্তৃতি করতে পারবো, সেটা আমরা দেখব। যে সমস্যাটা আমরা লক্ষ্য করেছিলাম সেটি হলো যে পাওয়ার 4, 1 প্লাস y পাওয়ার 4, এই রাশিটা আমাকে পেতে হলে, এই বিস্তৃতিটা পেতে হলে এর পূর্বের রাশিটার মান জানতে হয়। আর সেই লক্ষ্যে আমরা আরেকটু নতুন চিন্তা ভাবনায় এগোতে পারি। নতুন একটা চিহ্ন আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে n/r আকারে। n/r আকারে এখানে n হচ্ছে এই ঘাত, n হচ্ছে বিস্তৃতির ঘাত, আর r হচ্ছে এই পদ সংখ্যার সঙ্গে অর্থাৎ বিস্তৃতির সঙ্গে সম্পর্কযুক্ত।
তাহলে আমরা একটু লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এভাবে নিতে চাই তাহলে n এর জায়গায় আমরা কি ধরব, n এর জায়গায় 4 ধরব। তাহলে 4 এরপরে কি আসবে, 0 আসবে। 4/0 সমান 1, 4/0 সমান 1। কি আকারে সূচিত করেছিলাম, n/r আকারে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি, 4 শিফট লিখে তারপরে npr এ ক্লিক করে যদি 0 লিখি, সমান চিহ্ন ক্লিক করলে মান 1 হবে। 4/1 এটা সমান হবে 4। এরপরে আমরা যে কাজটা করব শিক্ষার্থীবৃন্দ, 4/2 এটাকে যদি আমরা লিখি, যেহেতু 2 পদ সংখ্যা অর্থাৎ বিস্তৃতি পদ সংখ্যার সঙ্গে সম্পৃক্ত, সেহেতু এখানে আমরা লিখব 1 × 2 4 × 3। তো সমান কত আসে শিক্ষার্থীবৃন্দ, কাটাকাটি করলে 2 3 গুণে 6। এরপরে 4 কত লিখব, 3 লিখলে ওই একই ভাবে 4 পদ হবে 3টি, 1 2 3 4 × 3 × 2, কাটাকাটি করলে কত হয়, এটা কাটে, এটা কাটে, এটা কাটে, থাকে হচ্ছে 4। এরপরে 4/4 যদি লিখি, 4/4 যদি লিখি তাহলে 4 1 2 3 4 4 3 2 1, উপর নিচে কাটাকাটি করলে 1 হয়। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করি আমরা আসলে কি পেলাম। লক্ষ্য করি এইটা সমান 1 পেলাম, অর্থাৎ এখানে সহগ কত শিক্ষার্থীবৃন্দ, 1। এখানে কত পেলাম, 4। এখানেও সহগ পেলাম, এখানেও 6 সহগ পেলাম, এখানেও 4 সহগ পেলাম, এখানেও 1 × আকারে আছে বিধায় সহগ পেলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, টোটাল এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এইটা বিস্তৃতির ক্ষেত্রে এটা আরেকটা সহগের নতুন রূপ বলতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছি নিশ্চয়ই যে আমরা কি বের করলাম, জাস্ট সহগ বের করলাম, বিস্তৃতির সহগ। এখন আমরা একটু ব্যাখ্যায় যাই। সমান দিয়ে এটাকে যদি আমরা 4 লিখে ইনটু দিয়ে 4 না লিখে 3 না লিখে 4 - 1 লিখি, এবার 1 × 2 থাকবে। এখানেও যদি আমরা 4 লিখে 4 × 4 - 1 × 4 - 2 লিখি, আর নিচে 1 2 3 লিখি, সমান দিয়ে এখানেও যদি ওইভাবে লিখি যে 1 2 3 4, তাহলে 4 × 4 - 1 4 - 2 4 - 3 লিখতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করি, এইটার সহগ পেয়ে গেলাম আমরা, এইটার সহগ অর্থাৎ এইটাই অর্থাৎ এই বিস্তৃতির সহগগুলো আমরা পর্যায়ক্রমে এইভাবেও লিখতে পারি। এখন আমাদের টার্গেটটা কি ছিল শিক্ষার্থীবৃন্দ, n/r আকারে লেখা। তো আমরা যদি এখন এরপরে যদি n/r আকারে লিখতে চাই তাহলে কিভাবে লিখব, সেটা হচ্ছে কথা। n/r আকারে যদি লিখতে চাই তাহলে আমরা একটু লক্ষ্য করি, n/r সমান কি লিখব, আমাদের এই টপিক সবই আসবে। 4 তারপরে 4 - 1 4 - 2 4 কত লিখব, 3, তারপরে
1 2 3 4 ডট 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 দিয়ে আর পর্যন্ত লিখব। এখন এখানে আমরা ডট ডট দিয়ে কি লিখবো শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে কথা। এখানে কি লিখব, এখানে আমরা ওই একই ভাবে লিখতে পারি 4 4 4 4 দিয়ে, তাহলে এখানেও 4 লিখব। 4 লিখে এইভাবে 4 লিখে যাব, কিন্তু একটু লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, 4 এর চেয়ে এখানে একটা কম, 3 এর চেয়ে এখানে একটা কম, 2 এর চেয়ে এখানে আরো একটা কম। তার মানে এখানে আর মাইনাস 1 হবে, পাশাপাশি এই মাইনাস চিহ্নটা এখানে দিতে হবে এবং ব্র্যাকেট দিতে হবে। এবার লক্ষ্য করি এখানে আর ফার্স্ট ব্র্যাকেট চলবে না, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবার লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, আমরা তো এটাকে সাস হিসেবে বেছে নিলাম কারণ এখানে আছে কি 4 আছে, 4 4 4, কিন্তু আমার এখানে কি আছে শিক্ষার্থীবৃন্দ, n আছে। বিধায় সকল 4 কে আমরা এখানকার সকল 4 কে আমরা অ্যাভয়েড করব, এখানকার সকল 4 কে আমরা অ্যাভয়েড করব। তাহলে এইটা নিশ্চয়ই একটা সহগ তৈরি হবে। আশা করি এটা বুঝতে পেরেছি শিক্ষার্থীবৃন্দ। এখন মূল যে বিষয়টা, মূল যে থিমটা, সেটা নিয়ে আমরা একটু দৌড়াদৌড়ি করি। লক্ষ্য করি শিক্ষার্থীবৃন্দ, মূল যে বিষয়টা, যে সূত্রটা আমাদের তৈরি করতে হবে, যে সমস্যাটা প্যাসকেলের সূত্রে ছিল সেই সমস্যাটা আমরা এখানে রাখতে চাচ্ছি। অর্থাৎ প্যাসকেলের সূত্রে যে ঘাতের বিস্তৃতি করব, অর্থাৎ 4 ঘাতের দিয়ে এটা বিস্তৃতি করব, এটা জানতে হলে আমাকে এর পূর্বের ঘাত দিয়ে বিস্তৃতি জানতে হয়েছে, কিন্তু এখন আমরা সেইটা জানতে চাচ্ছি না। সেক্ষেত্রে কি করা যায় শিক্ষার্থী, লক্ষ্য করি 1 প্লাস y, এটা দিয়ে আমরা শুরু করি, এটাই ছিল। এখন এখানে কত ছিল শিক্ষার্থীবৃন্দ, 1 এর সঙ্গে একটা y শূন্য আকার আছে। একটু আগে আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থীবৃন্দ 4/0 সমান কত পেয়েছিলাম, 1। তাহলে 4/0 সমান কত পেয়েছিলাম, 1। তাহলে আমরা এখানে 4/0 লিখব, y পাওয়ার 0 লিখি। এবার এখানে 4 সমান কত ছিল শিক্ষার্থীবৃন্দ, 1 ছিল, তাহলে এখানে লিখব 4/1। এবার এখানে y লিখব। 6 বের হয়েছিল কত থেকে শিক্ষার্থীবৃন্দ, 2, 4 2 y স্কয়ার প্লাস এখানে আবার 4 তৈরি হয়েছিল কত দিয়ে, 3 দিয়ে, 4 3 y কিউব। এবার এখানে তৈরি হয়েছিল কি দিয়ে শিক্ষার্থীবৃন্দ, 4/4 সমান 1, 4/4 সমান 1। আমরা এখানে লিখব 4/4 দিয়ে y পাওয়ার 4 লিখব এইভাবে। অর্থাৎ আমরা এই লাইনটাকে এইভাবে লিখতে পারি। শিক্ষার্থীবৃন্দ ভালো করে লক্ষ্য করি, আমরা কিন্তু পিথাগোরাসের ত্রিভুজ সূত্রের বিস্তৃতির উপর ভিত্তি করে কিন্তু একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যে এখানে এই জায়গায় আমাদের পাওয়ার কত আছে শিক্ষার্থীবৃন্দ, 1 প্লাস y পাওয়ার 4। এখন 4 এর জায়গায় আমরা আসলে কত নিতে চাচ্ছি সেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে কি 4 এর জায়গায় নেব n। 4 এর জায়গায় n নিলে কি হবে শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করি আমাদের এখানে কত আসবে, 1 আসবে প্লাস এরপরে কি আসবে, এখানে আসবে 4, যেটাকে বলবো আছে n 1, এটা আমরা লিখব। এরপরে আমরা কি লিখব শিক্ষার্থীবৃন্দ, 4/2 কে আমরা কিভাবে লিখেছিলাম মনে আছে নিশ্চয়ই, n into n minus 1 বাই কত শিক্ষার্থীবৃন্দ, 1 into 2 y স্কয়ার প্লাস এরপরে কি লিখব শিক্ষার্থীবৃন্দ, একই জিনিস আমরা এখানে যে কাজটা করেছিলাম, কি করেছিলাম, 1 into 2 into 3, তাহলে n into n minus 1
n minus 2 by y power 3 plus এবার কি লিখব শিক্ষার্থীবৃন্দ n by n by n y power 4 শিক্ষার্থীবৃন্দ n by n সমান কত আমরা একটু আগে দেখেছি এটা সমান কত 1 দেখেছি তাহলে এখানেও কত আসবে 1 তাহলে আমরা এত সময় ধরে যে চিন্তা ভাবনা করেছি সেই চিন্তা ভাবনার লক্ষ্যে কিন্তু পৌঁছে গেলাম শিক্ষার্থীবৃন্দ আমরা এখন ইচ্ছা মতো এখানে যেটা খুশি সেটা বসাবো আমাদের সেই বিস্তৃতি চলে আসবে আমাদের কোন অবস্থাতে এই বিস্তৃতি বের করার জন্য পূর্বের বিস্তৃতির কোনো প্রয়োজন নেই আমরা এখন n এর জায়গায় যদি আমরা 1 প্লাস y পাওয়ার 100 দেই প্যাসকেলের সূত্র অনুযায়ী 99 নাম্বার বিস্তৃতি জানতে হয়েছিল আর এখন তার প্রয়োজন হবে না n এর জায়গায় 100 দিব সকল n এর জায়গায় আমরা 100 বসায় চলে যাব বাস তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির যে সূত্র সেটা আমরা প্রতিপাদন দেখলাম আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না